বাইরে যা গরম পড়েছে সেই গরমে আর অন্য কিছু খেতে তেমন মন করছে না, কিন্তু বাঙালির ডাল ছাড়া হয় না। তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ডাল বানাই। তো সন্দীপনের রান্নাঘরে স্বাগত। তো আজকে আমি যেটা ডাল বানাচ্ছি সেটা হচ্ছে গন্ধরাজলেবু পাতা দিয়ে ডাল। তো আমি প্রথমে মুগ আর কিছু মুসুর ডাল মিশিয়ে করেছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ডালটাকে, ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি ডাল সেদ্ধর সময় লবণ হলুদ কিছু ইউজ করি না। আমি ডালটা পুরো সেদ্ধ হয়ে যায় তারপরে লবণ আর হলুদ দিই। এরপরে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আমি লবণ আর হলুদ ইউজ করে ডালটাকে আবার সুন্দরভাবে ফুটতে দেবো। কারণ ডাল যত সুন্দর ফুটবে এবং তত টেস্ট বাড়বে। এরপরে ডাল হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে এবার আমি ডালে ফোড়ন দেবো। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে কতগুলো শুকনো লঙ্কা এবং রাঁধুনি। আর এই মুসুর ডালটা রাঁধুনি ফোড়ন দিলে খুব টেস্ট হয় খেতে। তোমরা একবার রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল খেয়ে দেখবে, মানে আলাদা রকম টেস্টি। এরপরে আমি বেশ সুন্দরভাবে মানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা এবং রাঁধুনিটা বেশ পোড়া পোড়া হয়ে আসার পরে আমি ডালটা তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ একটা সুন্দর ফোড়ন হবে ডালটাতে, আর খেতে প্রচণ্ড পরিমাণ টেস্ট হয়। তো ডালটা ফোড়ন আমি দিয়ে দিয়েছি এবং ডালটা ফুটে বেশ ঘন ঘন বেশ একটা সুন্দর ডাল তৈরি হয়ে গেছে, মানে বেশ সুন্দর হয়েছিল ডালটা। তো এরপরে আমি কিছুক্ষণ পরে ডালটা ফুটে গেলে আমি যে গন্ধরাজলেবু পাতাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফোটাবো, কিন্তু লেবু স্লাইসগুলো দিয়ে আমি ফোটাবো না, কারণ লেবু দিয়ে বেশিক্ষণ ফোটালে না ডালটা তেতো হয়ে যেতে পারে। তো পরে আমি লেবুর পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে আমি লেবু স্লাইসগুলো দিয়ে আমি ঢেকে দেবো। তো দেখো ডালটা সুন্দরভাবে ফুটছে এবং লেবুর পাতাগুলো দিয়ে দিয়েছি। তাতে কী হয়, লেবুর পাতার যে একটা গন্ধরাজলেবুর সুন্দর স্মেল আছে সেটা সুন্দরভাবে যাবে। এরপরে আমি লেবু স্লাইসগুলো দিয়ে আমি ডালটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ডাল আমার পুরো কমপ্লিট। এইভাবে তোমরা গরম গরম ভাতের সাথে এই ডালটা বানিয়ে খেয়ে দেখতে পারো। একটা সুন্দর স্মেল যেমনি সুন্দর দেবে তেমনি সুন্দর হচ্ছে, মানে পেট তৃপ্তি করে খাবে, পেট ভরে। তার সাথে যদি একটু আলু ভাজা বা আলুর চোখা হয়, একটা অসাধারণ খাবার। তো আমার ডাল পুরো কমপ্লিট। তোমরা এইভাবে একবার বানিয়ে খেতে পারো, বেশ সুন্দর হয় খেতে। মানে তোমরা লেবুর স্লাইসগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, কারণ বেশিক্ষণ ফোটালে ডালটা তিতো হয়ে যেতে পারে। তো সেই জন্য লেবুর স্লাইসটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ডালটা নামিয়ে দেবে। তো এর ফলে কী হবে, লেবুর যে গন্ধরাজলেবুর যে স্মেলটা সেটা ডালের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এবং ডালটা একটা সুন্দর টেস্ট হবে আর সুন্দর খেতে হবে। এটা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা কেমন লাগলো জানিও। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আর এইভাবে তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো এবার আমি খেয়ে নিই, কেননা এরকম সুন্দর একটা ডালের সাথে মানে একটা লাঞ্চ হলে বেশ ভালো হয় খেতে। আর গন্ধরাজলেবুর তো মানে একটা আলাদা রকম মাত্রা এনে দেয়। সত্যি ডালটা প্রচণ্ড সুন্দর হয়েছিল খেতে। তো আমি তাড়াতাড়ি করে ডাল আর ভাত খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। নমস্কার বন্ধুরা।